সামির সাহেব এবার জান্নাতকে মনির বিরুদ্ধে উস্কে দিয়ে জান্নাতকে কিডন্যাপ করবে, যাতে করে কিডন্যাপ করবার পর সকল দৌড় যেন মনির ঘাড়ে গিয়ে পড়ে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারপির জন্য নাটকের 1138তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনি ও নায়লার মাঝেও ঝামেলা লেগে যাবে। নায়লাকে দেখা যাবে সে মনিকে বলবে, আসলে আমরা দুবাই গিয়ে প্রথমে কিছু কেনাকাটা করব, তারপর খেলায় মনোযোগ দিব। আর এই কথা শুনে মনি বলবে, আসলে আমরা তো ওখানে কেনাকাটা করবার জন্য যাইনি, সুতরাং ওখানে গিয়ে কেনাকাটা করাটা কি ঠিক হবে? আর এই কথা শুনে নায়লা রেগে যাবে। নায়লা মনিকে বলবে, মনি, শেষ পর্যন্ত তুমিও আমাকে শেখাতে যাচ্ছ? তখন মনি বলবে, না নায়লা, আমি তোমাকে শেখাতে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিতে যাচ্ছি যে ওখানে আমরা কী কাজ করতে গিয়েছি। ওখানে তো আমরা খেলার কাজ করতে গিয়েছি, ওখানে গিয়ে যদি আমরা কেনাকাটায় ব্যস্ত থাকি তাহলে তো এটা বোকামি হবে। আর এই কথা শুনে নায়লা বলবে, আসলে কেনাকাটা হচ্ছে খেলার একটা অংশ, যাতে করে ওখানের যে প্লেয়াররা রয়েছে তাদের মন মানসিকতা ভালো থাকে, আর এর জন্যই আমি কেনাকাটার কথা বলেছি। এইসব বলতে দেখা যাবে নায়লাকে। আর অন্যদিকে সামির সাহেবকে দেখা যাবে সে জান্নাতকে পুরো বোকা বানিয়ে ফেলবে এবং জান্নাতকে বোকা বানিয়ে জান্নাতের কাছ থেকে মনির ব্যাপারে এমন কিছু প্রমাণ কালেক্ট করবে যাতে করে জান্নাতকে কিডন্যাপ করবার পর সবাই যেন বুঝতে পারে যে জান্নাতকে অন্য কেউ কিডন্যাপ করেনি, জান্নাতকে মনি কিডন্যাপ করেছে। এইসব করতে দেখা যাবে সামির সাহেবকে। আর অন্যদিকে রুনা ম্যাডামকে দেখা যাবে সে সুস্থ হবার পর সে এবার সিদ্ধান্ত নেবে সে চ্যাম্পিয়ন গ্রুপে আর চাকরি করবে না, কারণ সে চ্যাম্পিয়ন গ্রুপে চাকরি করবার পর ইতিমধ্যে চ্যাম্পিয়ন গ্রুপের অনেক ক্ষতি করে বসেছে, আর সে চায় না নতুন করে চ্যাম্পিয়ন গ্রুপের কোনো ক্ষতি করতে, আর এর জন্যই চ্যাম্পিয়ন গ্রুপ থেকে সে সরে পড়তে চাইবে। আর এটি শুনে দিলার বেগম বলবে, শোনো, তুমি তো আগের সেই রুনা নেই, তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো। তুমি যদি আবারও চ্যাম্পিয়ন গ্রুপে যাও তাহলে তুমি তোমার সর্বস্বটা দিয়েই চ্যাম্পিয়ন গ্রুপের ভালো চাইবে, তুমি কখনোই চ্যাম্পিয়ন গ্রুপের খারাপ চাইবে না। আর এই কথা শুনে রুনা বলবে, না মা, আপনি যাই বলেন না কেন আমি ওখানে কাজ করতে পারবো না। আর এইসব কথা এক পর্যায়ে চেয়ারম্যান স্যারের কানে যাবে এবং জালাল চৌধুরীর কানে যাবার পর এক পর্যায়ে জালাল চৌধুরী নিজে এসেই এবার রুনাকে রিকোয়েস্ট করবে যাতে করে রুনা যেন আবারও চ্যাম্পিয়ন গ্রুপে কাজ করার প্রিপারেশন নেয়। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।